আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে শীতের সবজি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তা প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে। এখন মাছগুলো ভেজে নিব। উল্টে পাল্টে মাছগুলো সব আমি ভালো করে ভেজে নিব কড়কড়া করে। এই যে দেখো আপুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে এই যে নতুন আলু আর সিম ফুলকপি কেটে নিচ্ছি। আরেকদিকে আমি এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কেটে রাখছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করার তেল। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। এবার একে একে সব মশলা দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। অনেকগুলো সবজি তো মশলা বেশি লাগবে। মশলা এখন ধনিয়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিব, না হয় মশলাটা পুড়ে যাবে। অল্প একটু পানি দিতে হবে। মশলাটা কষিয়ে নিব ভালো করে। এই দেখো পুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আপনারা তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। এখন আমি এই শীত সবজিগুলো দিয়ে দিব, কেটে ধুয়ে রাখছিলাম। এই দেখো আপনারা, নাড়া দিয়ে ঢেকে দিলাম। কষানো হোক, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আবার ঢেকে দিব কয়েকটা টমেটো দিয়ে। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ময়মনসিংহের ভাষায় যদি বলি মৌ দিয়ে দিলাম। তরকারিটা বলক চলে আসছে, দিয়ে দিব মাছ আর কাঁচামরিচ। এখন ভালো করে জাল দিতে হবে। এই দেখো আপনারা, তরকারির কালার দেখে তোমরা বুঝতে পারতেছো, মানে আমি কিভাবে জাল দিচ্ছি। দেখো তরকারি একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে তরকারি। কারণ আমার ঘরে আবার শক্ত শক্ত খেতে পারে না, একদম নরম করতে হয় সিদ্ধ করে। তরকারিটা হয়ে গেছে আপু, আমি নামিয়ে দিব। তা খুব সহজে রান্না করে দেখলাম তোমাদের। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমার পাশেই থাকবা। তো আজকে পর্যন্তই আপুরা।